নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্তো তৈরি করে নেব। মেয়ের খুবই শুক্তো পছন্দ, এর আগে একবার তৈরি করেছিলাম, আবার দ্বিতীয় দিন তৈরি করছি। তাহলে এদিকে বন্ধুরা শুক্তো সব জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি, আর আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর কথা শেয়ার করছি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের মধ্যে এমন একটা দিন আপনি বাছাই করুন যে দিনটিতে আপনি কোনো খরচা করবেন না, তাহলে আপনার টাকা অনেকটাই বেঁচে যাবে। আর মাসে 4 দিন মানে অনেকটা টাকা। আপনার টাকা আপনিই খরচা করবেন, কিন্তু পরের দিন। অনেক সময় আমরা অনেক জিনিস কিনে ফেলি যেটার খুব একটা প্রয়োজন ছিল না, তবু আমরা কিনে ফেলি। যদি আপনি পয়সা বাঁচানোর জন্য সিরিয়াস থাকেন, তাহলে এই কাজে অবশ্যই মন দেবেন। এই বাজে খরচা থেকে বিরত থাকতে হবে। আপনার একদিন পয়সা না খরচা করার সিদ্ধান্ত একসময় দেখবেন আপনি অনেকটা পরিমাণে টাকা দেখতে পাবেন, যেটা ভবিষ্যতে আপনার খুব কাজে লাগবে। তখন আপনি নিজের মনেই চিন্তা করবেন যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে সপ্তাহে একদিন টাকা খরচা করব না, তখন নিজে কতটা গর্বিত মনে করবেন। সত্যি এটা কিন্তু খুব সুন্দর একটি টিপস, টাকা জমানোর বা বাজে খরচা থেকে কিভাবে রেহাই পাবেন। আর কথাতেই আছে, পয়সাকে আজকে আপনি বাঁচান, পয়সা আপনাকে পরে বাঁচাবে। কারণ আপনি যখন কোনো বিপদে পড়বেন, এই যে টাকাটা সঞ্চয় করে রাখছেন, সেই পয়সাটা থেকেই কিন্তু আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। দেখুন, কথা বলতে বলতে শুক্তো সব সবজিগুলো ভাজা হয়ে গেল, আবার শুক্তো রান্নাও শুরু করে দিলাম। শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো দুধ। দুধ দিয়ে কিন্তু শুক্তো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি যখনই কেনাকাটা করবেন, ক্যাশ দিয়ে কেনার চেষ্টা করবেন, ফোনের কোনো অ্যাপ দিয়ে করবেন না। জানি আমার কথাটা খুবই অবাস্তব, কারণ সরকার ক্যাশলেস করার কথা বলেছে। এখন সব কিছুই ডিজিটাল, এই ফোনের মাধ্যমে কিন্তু সব কিছু কেনা বেচা সব কিছুই হয়। এবার আসি, ক্যাশ দিয়ে কেনার কথা কেন বললাম। ক্যাশ যখনই আপনি কোনো দোকানদারকে দেবেন, একটু কেন অনেকটাই আপনার কষ্ট হবে, আর এই কষ্ট থেকে আপনি বাজে খরচা বন্ধ করবেন। আর ফোনের অ্যাপ দিয়ে খরচা করলে সেই টাকাটা যে চলে যাচ্ছে, সেই কষ্টটা আপনি বুঝতে পারবেন না। আপনি তো পরিশ্রম করে টাকা উপার্জন করেন, কিন্তু এই টাকাগুলো যখন জলের মতো সামনে থেকে বেরিয়ে যাবে, তখন কষ্ট হবে কি না আপনারাই কিন্তু জানাবেন। সত্যি এটা তো আমার ক্ষেত্রে হয়ে থাকে, যখন ক্যাশ টাকা কাউকে দিই তখন সত্যিই খুবই কষ্ট হয়। কিন্তু ফোনের মাধ্যমে যখন দিই, টাকাটা তো আর দেখতে পাই না, তখন কিছু বোঝাই যায় না যে পকেট থেকে আমার টাকা চলে গেল। সেই জন্যই বলছিলাম, বেশিরভাগ সময় কেনাকাটা করার জন্য কিন্তু ক্যাশে ব্যবহার করবেন, ক্যাশ দিয়ে কেনাকাটা করার চেষ্টা করবেন। ভাজা মশলা দেওয়াতে শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এক কড়াই শুক্তো রান্না করেছিলাম, আর দেখুন কড়াইয়ের কোথায় পড়ে আছে। আর খেতে এত ভালো হয়েছিল, সবাই কিন্তু দুবার তিনবার করে চেয়ে চেয়ে খাচ্ছিল। আর মেয়েকে বিকেলবেলায় তৈরি করে দিয়েছিলাম সাবুর একটি খুব সুন্দর জিনিস, যেটা মেয়ের কিন্তু খুবই পছন্দ হয়েছিল। ও খাওয়া মাত্রই আবার বলছে, মা পরের দিন কিন্তু আমাকে আবার তৈরি করবে। আর ঠান্ডা ঠান্ডা তো গরম পড়েছে, খেতে খুবই ভালো লাগছে। তারপরে মেয়ে আবার ফ্রিজ থেকে তরমুজ বার করলো। তরমুজ খাওয়ার জন্য ও একদম অপেক্ষা করে আছে। আমরা বললাম একটু শুয়ে নে, তারপরে তরমুজটা বার করছি। ঘুম থেকে উঠে বিকেলবেলায় ফ্রিজ থেকে তরমুজ বার করে এই কাটতে বসে পড়লাম। দেখুন তরমুজটার ভেতরে কিন্তু খুব সুন্দর লাল হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দেখুন তরমুজটা কাটা হয়ে গেছে। দাঁড়ান, আমি ঠিক ছুরি দিয়ে কাটতে পারছি না, এটাকে বটি দিয়ে সুন্দর করে কেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম লাল লাল তরমুজ, আর খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। মেয়ে তো দেখে খুবই খুশি, বলছে মা তরমুজটা খেতে খুবই টেস্টি হয়েছে। যাই হোক বন্ধুরা, তরমুজটা কেটে আমরা খেতে থাকি। আপনাদের সঙ্গে আর একটা কথা পরে শেয়ার করব। এই দেখুন বিকেলবেলা আমি আর মেয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। বিকেলবেলা বেশ হাঁটতে বেরোলে ভালোই লাগে। আর এই যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর মাঠে ছেলেরা খেলা করছে। এই খেলার দৃশ্যটা কিন্তু সত্যি আজকালকার বাজারে, মানে আজকালকার দিনে খুবই কম দেখা যায়। যখনই বাচ্চারা খেলে খুবই ভালো লাগে। আর এই যে রাস্তার পাশে দেখতে পেলাম একটি সজনে গাছ, কারণ আমাদের দিকটা তো গাছপালা খুবই কম। এই সজনে গাছটা দেখে মেয়েকে বললাম, এই দেখ তুই সজনে খাস। ও কিন্তু নরম নরম সজনেটা খেতে খুবই ভালোবাসে। আমি বললাম ওই দেখ সজনে গাছ। আর তার পাশেই ছিল একটা কাগজি ফুল গাছ, খুবই সুন্দর দেখতে। গাছটা পুরো সবুজ, আর ফুলগুলো ছিল সাদা সাদা। আর দেখুন একটা মন্দিরের পাঁচিলে এই যে জগন্নাথের ছবি, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর দেখতে লাগছিল রাস্তাটা। দুপাশে এরকম সারি সারি কলা গাছ আর নারকেল গাছ।
এত সুন্দর দেখতে লাগছে, আর মেয়ে খালি বলছে আকাশের দিকে তুমি ভিডিও করো, কারণ এত সুন্দর লাগছে। যখনই কোনো আকাশের ছবি দেখে মানে নীল, তখনই ও ছবি তোলে। আর দেখুন কলা গাছগুলো কত সুন্দর দেখতে, জায়গাটা বোঝাই যাচ্ছে না। এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আমরা হাঁটতে হাঁটতে বিকেলবেলায় মা আর মেয়েতে চলে গেছিলাম। দেখুন সত্যি আকাশটা কত সুন্দর লাগছে, আর গাছগুলো থাকাতে একদম অসাধারণ লাগছে। যাই হোক, হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাচ্ছি। আর দেখুন এই পাশে রয়েছে কিছু বাস। এই বাসগুলো মনে হয় ভাড়া দেওয়া হয়, সেই জন্য এগুলো রাস্তার পাশে খুব সুন্দর করে যত্ন করে ওনারা রেখে দিয়েছে। ওই যে মেয়ে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখুন এই বাসগুলো, প্রচুর বাস রাস্তার পাশে খুব সুন্দর করে রেখে দিয়েছে, কত যত্ন করে রেখে দিয়েছে। এবার সামনের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি। মেয়ে বলছে মা আরেকদিন এখানে ঘুরতে আসবো। জায়গাটা ওর এত ভালো লেগেছে না কি বলবো। আমারও কিন্তু খুবই সুন্দর লেগেছিল। দেখুন এবার হাঁটতে হাঁটতে আবার একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, এই যে ভেড়ার পাল। এখানে মাঝে মধ্যেই আমরা দেখতে পাই, কিন্তু এই ভেড়াগুলো একটু ব্রাউন কালার, সাদা হলে খুবই ভালো লাগে দেখতে। এটা কি সুন্দর বিকেলবেলা চড়তে বেরিয়েছে, ঘাস খাচ্ছে খুঁটে খুঁটে। এই যে দেখুন, খুব বেশি না কিন্তু মোটামুটি অনেকগুলোই আছে। আর এই যে দেখুন একটা বাড়ির পাশে ফুল গাছ লাগানো, এত সুন্দর দেখতে। আমি আর মেয়ে যখন বিকেলবেলায় হাঁটতে বেরোই, গাছ আর ফুল দেখলে তো কোনো কথাই নেই, আমাদের এত ভালো লাগে, সঙ্গে সঙ্গে আমরা ছবি তুলে নিই। পরে মেয়ে আবার এসে দেখে যে ও একটা পলাশ ফুল হাতে পেলো। অনেক দিনের ওর ইচ্ছে ছিল যে পলাশ ফুল ছিঁড়বে, অনেক উঁচুতে ছিল বলে ছিঁড়তে পারেনি, আজকে হাতের সামনে পেয়েছে, তাই তাকে আর রেহাই দিল না। আর এই যে কাঠগোলাপ থেকেও একটা ফুল ছিঁড়ে নিল। বেশি কিন্তু ফুল ছেড়ে না, ও দেখুন দুটো ফুল ছিঁড়ে নিয়েছে হাতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।